সকলকে ওয়েলকাম জানিয়ে আমি এই ভিডিওতে 2023 সালের এসএসসি এমটিএস এর যে এক্সাম হয় সেই এক্সামের ম্যাথগুলি সলভ করছি। প্রত্যেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, তাহলে যখন আমি যে ম্যাথগুলো ছাড়বো ভিডিও সব প্রত্যেকে পেয়ে যাবেন। বলছে দ্য লার্জেস্ট 3 ডিজিট নাম্বার হুইচ গিভস দ্য সেম রিমাইন্ডার 2 when ডিভাইডেড বাই এত 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 ইজ 3 ডিজিট, লার্জেস্ট 3 ডিজিট নাম্বার, লার্জেস্ট 3, তাহলে আমাদের কত কার কার না ডিভাইড করলে, তাহলে আমাদের 3 দিয়ে, তারপরে 5 দিয়ে, তারপরে 9 দিয়ে ডিভাইড করলে এর এলসিএম করে নাও। এলসিএম করে নাও, সব থেকে সহজ হবে। এলসিএম করে নিচ্ছি, তাহলে এটা 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 5, 3 3 9, 45, তাহলে এটা হচ্ছে 45। 45-এর মাল্টিপল আমরা নিতে থাকবো, বা 45 দিয়ে আমরা ডিভাইড করতে পারি। 45 দিয়ে ডিভাইড করলে কোনটার ক্ষেত্রে আমরা 2 ভাগশেষ থাকছে তাও দেখে নিতে পারি। তাহলে এটাকে 45 দিয়ে ডিভাইড করলে করতে পারি 90, 2 ভাগশেষ থাকবে না। এটাকে 45 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে 992কে 45 দিয়ে যদি ডিভাইড করি কত ভাগশেষ থাকছে দেখি, তাহলে 45 দিয়ে ডিভাইড করলে এটাকেও আমাদের 2 ভাগশেষ থাকবে না, এটাতেও থাকবে না, লাস্টে 5 আছে। 5 আছে মানে হয় 5 থাকবে, নাহলে 10 থাকবে, এরকম ডিভাইস থাকবে, এটাতেও থাকবে না, তাহলে এটাই হবে আনসার। তবু আমি ডিভাইড করে দেখে নিচ্ছি, 2 45 দিয়ে 90, আবার 9 2 45 দিয়ে 90, তাহলে ডিভাইড করলে আমাদের কত ভাগ থাকছে 2, তাহলে আমরা আনসার দেখো অপশান করে দিতে পারি 12 নম্বর। Consider the sale of a company in year 2019, 2020, 2021, 2022 gives the pie chart. Pie chart আমাদের দেওয়া আছে, খুব ভালো কথা। The difference in angle at the center by sale in এত and এত is, অ্যাঙ্গেলের ডিফারেন্সটা আমাদের চেয়েছে। অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? 2022, 2022 হচ্ছে গ্রিন, গ্রিনটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা আমাদের বার করতে হবে। অ্যাঙ্গেলগুলো বার করে আমরা করে নেব। দেখো টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে কত? এটা হচ্ছে এই টোটাল, আর এই টোটালটা দেওয়া আছে আমাদের, দেখো 16 প্লাস 9 25 হলো, প্লাস 7 32 হলো, প্লাস 4 36 হলো। তাহলে 36-এর জন্য হচ্ছে 36 ইউনিটের জন্য এর ডিগ্রিটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 ইউনিটের জন্য ডিগ্রি হবে 10 ডিগ্রি, তাহলে এর ডিগ্রিটা হলো 160। আর কত বলেছে? 19, 19 মানে হচ্ছে এটা গ্রিন, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে আমাদের 160 মাইনাস 90 মানে 70 ডিগ্রি, তার মানে আনসার হলো 70 ডিগ্রি। 70 ডিগ্রি। পরের কোশ্চেন বলছে ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 20 days, বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 36 days, ইফ এ অ্যান্ড বি টুগেদার দেন দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইজ। এই বি যদি একসাথে কাজ করে তাহলে কত দিন? এগুলো তো সহজ কোশ্চেন। আমরা 1/20 একদিনে, আর এ হচ্ছে 1/36 একদিনে, তাহলে এই টোটাল কাজটা একদিনে হচ্ছে। এলসিএম করে নিই, তাহলে এলসিএম করলে 20 আর 360 36, এটার এলসিএম কত হবে? 20 আর 36, 6 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 4 5 20, 4 9 36, তাহলে এটা 4 5 20 9 হয় 180। তাহলে এটা কাটি 9 দিয়ে, এটা হলো 9 প্লাস এটা হচ্ছে কত? 36 মানে 4 9 5, তাহলে এটা হচ্ছে 5, তাহলে এটা যোগ করলে হয়ে যাচ্ছে 14/180। এটা কেটে যাবে আমাদের মোটামুটি কত দিয়ে? না 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে কেটে গেলে হবে 7 2 14, আর 2 দিয়ে কেটে দিলে হবে 9 0। তাহলে একদিনে করছে এত অংশ, একদিনে যদি এত অংশ করে তাহলে এক অংশ করতে কতদিন সময় লাগবে? তার মানে হয়ে যাবে 19/7, তার মানে এটা হয়ে যাবে 12, 7 12 84, 6 7 দিন। তাহলে একসাথে কাজটা করলে 12 পূর্ণ 6 7 দিন সময় লাগবে, একদম সহজ। পরের অঙ্কটা, হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শন? ফোর্থ প্রপোর্শন কি? সমানুপাতির অঙ্ক। ফোর্থ প্রপোর্শন আমাদের বার করতে বলেছে, তার মানে 816 অনুপাত 226 ইকুয়াস হবে 408, মানে 2 দিয়ে ডিভাইড করা আছে, অনুপাত
এইটাকে 2 দিয়ে এখানে এক্স, তাহলে এখানে কত হবে? এইটা যখন 416 আছে, এখন 2 আছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে এক্স এর মানটা এখানে বসবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 113, তাহলে 113 হবে আনসার। তাহলে আনসারটা হবে 113। পরের কোশ্চেন, if a price of a product is decreased by 50%, then increased by 15%, and then again increased by 15%, what is the net increase percent in price? কত পার্সেন্ট, what is the net increase? net increaseটা কত হচ্ছে সেটা আমাদের বার করতে বলেছে। প্রথমে আমাদের একটা প্রাইজের ধরো 100 টাকা আমাদের দাম ছিল, তার 15% আমাদের ডিক্রিজ করছে, তার মানে দামটা হয়ে যাচ্ছে এখন 50 টাকা দাম হয়ে গেল। আবার 50% টাকার 50% মানে হচ্ছে 25 টাকা, তার মানে তার 50% যদি ইনক্রিজ করে 50%, তাহলে তখন দাম হয়ে যাচ্ছে আমাদের 75। আবার যদি 15% ইনক্রিজ করে, 75-এর 15% মানে কত হবে? 75-এর 15% মানে হবে আপনার 75 ইন্টু 15/100 মানে 2, তার মানে কত? 100 মানে এটা কেটে যাচ্ছে 50, 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 3 2 6, 7 2 14.5। তাহলে এটা হয়ে যাচ্ছে তখন 75 প্লাস 37.5, 37.5, তাহলে মানটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে 25, 107, তো তাহলে 7 5 12, তাহলে 0.5, 7 5 12 2 হাতের 1 11, তার মানে আমাদের আগে ছিল 100, এখন হয়ে যেটা, তাহলে কত হচ্ছে 12.5%। তাহলে নিট ইনক্রিজ হচ্ছে 12.5% আমাদের নিট ইনক্রিজ, আর কিছু নেই। তারপরেরটা, the market scored by and the marks scored by a student are directly proportional to the time invest in student. If the student got 60 marks when he studies 4 hours a day, then how many hour he would use in study daily get 75 marks? তাহলে খুবই সহজ, মার্কসের সাথে এর হচ্ছে প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এক্স যদি মার্কস হয়, মার্ক আমি ধরে নিচ্ছি মার্কসটা হচ্ছে এক্স, আর টাইমটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়াস টু কে ওয়াই, কে এর ভ্যালুটা ফার্স্টে বার করে নিতে হবে। 60 মার্কস পেয়েছে, তাহলে 60 ইকুয়াস টু কে ইন্টু 4, 4 ঘন্টা করে পড়েছে 60 মার্ক, তাহলে কে এর ভ্যালু কত পেলাম? কে ইকুয়াস টু পেলাম 4 15 60 15। এবার আমাদের আবার বলছে তাহলে এক্স ইকুয়াস টু 15y, এবার কার ভ্যালু বার করতে বলেছে? যদি সে ওয়াইয়ের ভ্যালু কত ঘন্টা করে পড়তে হবে, তাহলে 15, তাহলে এক্স এর ভ্যালু 75, আর 5 15, তাহলে 75, 5, তাহলে 5 ঘন্টা করে পড়লেই সে পেয়ে যাবে 75 মার্কস পার ডে। নেক্সট অঙ্ক, the distance covered by a bus in এত মিনিট at the speed of এত is, এত মিনিটে স্পিড, তাহলে আমাদের খুবই সহজ, মিনিট, তার মানে আমরা জানি স্পিড ইন্টু টাইম ইকুয়াস টু হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়াস টু হচ্ছে স্পিড ইন্টু টাইম, টাইমটা আমাদের মিনিটে আছে, এটাকে আওয়ারে করে নিতে হবে, ঘন্টায় করে নিলে আমাদের এটা চলে আসবে। এটা হয়ে গেল, 3 দিয়ে কেটে দাও, 3 20 60, 3 দিয়ে কেটে দিচ্ছে এটাকে, 3 দিয়ে 6, 3 3 9, তাহলে এই আর কাটবে না। এবার আমাদের কাজ হচ্ছে, এই 5 দিয়ে কাটবে, সরি, 5 11 55, এটা 5 দিয়ে কাটবে, 4 5 20, তাহলে এটা হয়ে যাচ্ছে 253/4, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 4 6 24, 3 4 12.25, 63.25 কিলোমিটার, ডিস্টেন্সটা হচ্ছে 63.25 কিলোমিটার। পরের কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন, দ্য কস্ট প্রাইস অফ এ আইটেম ইজ এত, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট ইফ ইট ইজ সোল্ড অ্যাট রুপিস এত? তাহলে আমাদের লাভটা বার করতে হবে, লাভটা কত হচ্ছে সেটা বার করে নেব। তাহলে আমাদের সোল্ড রুপিস করছে কত? 80, আর লাভ কস্ট প্রাইস হচ্ছে এটা
তাহলে প্রফিট বা লাভ যেটাই বলো না কেন এটা 0, এইটা 3, এটা হচ্ছে 8 8 16 1, তাহলে 1800, তাহলে 4000 আমাদের লাভ পার্সেন্টেজ, প্রফিট হচ্ছে পার্সেন্টেজ প্রফিট ইকুয়ালস টু হচ্ছে পার্সেন্টেজ প্রফিট ইকুয়ালস টু আমরা ফর্মুলা জানি প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, কস্ট প্রাইস ইন্টু 100, এই হচ্ছে প্রফিট। এটা 0 কাটলো, এটাকে 5 দিয়ে আমি কেটে দিচ্ছি, 5 9 45, 5 7 35, এটা 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে কাটলাম। আচ্ছা এটা 16 কাটছে না, 18 তাও কাটছে না, আমাদের 2 ডেসিমাল পর্যন্ত। আচ্ছা এটাকে আমরা ডিভাইড করে নেব, 97, 97 ডিভাইড করব কাকে না 0, 3 দিয়ে 6, 9 দিয়ে 18, 9 দিয়ে 18 8, সরি 8 দিয়ে 16, 8 দিয়ে 16, 2 1 2 3, এটাকে আমরা ডিভাইড করে নিলে হয়ে যাবে। তাহলে 4 9 36, 4 দিয়ে 9, 3 দিয়ে হবে, 3 দিয়ে 3 7 21, 3 9 27 আর 29, এবার 5 7 0 নেমে গেল। এটা কত দিয়ে যাবে, 7 9 63, 8 9 72 হবে না, 7 দিয়ে 7 9 7 9 63, 3 সরি 7 7 49, 7 9 63 আর 4 হচ্ছে 67, তাহলে এটা হয়ে গেল আমাদের 0, এটা হয়ে গেল 8, এটা হয়ে যাচ্ছে 7, তাহলে 70। তাহলে আমার আর দরকার নেই করা, 37 পেয়ে যাচ্ছি, তখন আর কিছু করার দরকার নেই। পরের অঙ্কটা, দ্য রেডিয়াস অফ এ কোন ইজ এত সেন্টিমিটার অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ সারফেস এরিয়া ইজ এত সেন্টিমিটার, ফাইন্ড দ্য স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট বার করতে বলেছে। এল ভ্যালু, এল আমাদের দেওয়া আছে কি, পাই আর এল দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, কার্ভ সারফেস এরিয়া দেওয়া আছে। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলাটা হচ্ছে পাই আর মানে হচ্ছে 10.5 রেডিয়াস ইন্টু এল ইকুয়াস টু হচ্ছে 396, তাহলে এল ইকুয়াস টু হলো 396 বাই 10.5 ইন্টু 22-7, তাহলে নিচে 22 হচ্ছে, উপরে চলে যাচ্ছে 7, তাহলে এটা কেটে দেবো আমি, 7 দিয়ে ফার্স্টেই কেটে দিচ্ছি, 7 7 একে 7 পয়েন্ট, 5 7 35 কেটে গেল। আচ্ছা এইটা 11 দিয়ে কেটে যাবে, 11 দিয়ে 22, এইটা কেটে যাবে, 11 3 11 33, 6 11 66, তাহলে আমাদের হচ্ছে 36 বাই 15 দিয়ে 30 মানে 3, তার মানে 12 সেন্টিমিটার, তাহলে স্ল্যান্ট হাইট হচ্ছে 12 সেন্টিমিটার। পরের অঙ্কটা, ফাইন্ড দ্য ভলিউম অফ এ কিউবয়েড হুইচ ডাইমেনশন আর এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার। আমাদের কিছু না, ডাইমেনশন দেওয়া আছে সেন্টিমিটার কিউব, তাহলে পর মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, 12.2 এর সাথে 16 ইন্টু 8.5, এই মাল্টিপ্লাইটা করলে আমাদের সেন্টিমিটার কিউব হয়ে যাবে, আনসার চলে আসবে। তাহলে আমরা করে নিই, এটা প্রথমে আমরা মাল্টিপ্লাই করছি কত দিয়ে, না 12.2 আর 16, 5 5 16 হচ্ছে কত, 80, 0 একটা পড়ে গেল, তাহলে 6 16, 8 16 কত হয়, 8 আর 16 গুণ করলে 128, 128, তাহলে 188 পড়ে থাকবে, মানে 5 16, 5 16 80, 128 136 হবে, তাহলে 8 ওদিকে আছে 136, 80 0 ছিল সেটা 136, 136 কেটে দিয়ে মাল্টিপ্লাই করে নিলেই হয়ে যাবে, 6 দিয়ে 12, 2 হাতের 1, 6 দিয়ে 12 আর 1 13, 3 হাতের 1, 6 6 1 7, এটা দিয়ে 3 দিয়ে 6, 3 দিয়ে 6, 3 1 3, 1 দিয়ে আবার 1 দিয়ে হচ্ছে 1 2 2, তাহলে এটা হচ্ছে 2, 5 দিয়ে 10, একটা তো পয়েন্ট থাকছে,
আচ্ছা, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমাদের 2, এটা হয়ে যাচ্ছে 9, এটা হয়ে যাচ্ছে 15, 5, এটা হয়ে যাচ্ছে 6, এটা হচ্ছে 1, তাহলে 16, 5, 9 এইটা হয়ে যাচ্ছে আনসার। এই ছিল আমার লাস্ট কোশ্চেন।